দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহির বিধানের আহ্বানে রাজপথে জীবন কুরবানি করেছিলাম যারা, আল্লাহ আমরা হলাম তারা, আমরা শহীদ। এই যে দেখো আমাদের হাত নাই, আমাদের পা নাই, মাথার মধ্যে AK-47 গুলি আর বুকের মধ্যে চাইনিজ কোরালের দাগ। আল্লাহ বলবেন আমি মানলাম তোমরা শহীদ, জানি তোমরা শহীদ, কিন্তু কোথায় যাও? দেখো না নবীরাও পর্যন্ত থরথর করে কাঁপে, আর তোমরা কোথায় রওনা দাও? তখন তারা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাই। আল্লাহ মুস্কি হেসে দিয়ে বলবেন বান্দারে জান্নাতে তো যাবা, জান্নাত তো তোমরাই পাবা, কিন্তু আমার কাছে কি নতুন করে আর কিছু চাবা? বলো না জান্নাত দেওয়ার পরও তোমাদের তো আরো কিছু দিতে ইচ্ছা হয়। তখন তারা মুস্কি হেসে দিয়ে বলবেন আল্লাহ সত্যি কি আরো কিছু দিতে চান? আল্লাহ কয় কেন চাবো না, চাও দেখি কি চাও। আল্লাহ দিতে চাইলে জীবনটা আর একবার ফিরায় দাও। লালমনিরহাটের কালীগঞ্জের রাজপথে আর একবার যেতে চাই, তুমি রবের নামে আর একটা তাকবীর দিতে চাই, আর বাতিলের আঘাতটা বুকে নিয়ে আর একবার শহীদ হয়ে এই টাটকা রক্ত অবস্থায় তোমার কাছে ফিরে আসতে চাই। আল্লাহ বলবে বান্দারে এত নির্মম ভাবে হত্যা করলো তোদের, বুকের পরে পা দিয়া মাথায় বন্দুক ঠেকায় গুলি করে দিও, ওদের কলিজা ঠান্ডা হয়। আমি রবের নামে তাকবীর দেওয়ার কারণে 6 তলা 10 তলা থেকে লাথি মেরে তোদের মৃত্যু দেহটা ফুটবলের মতো নিচে ফেলে দিয়েছে। তোদেরকে পিটায় পিটায় সাপের মতো হত্যা করার পরেও কলিজা ঠান্ডা হয় নাই। চলন্ত রেল লাইনের পরে তোদের দেহটা ফেলে দিয়েছে রে বান্দা, তারপরও কেন বারবার দুনিয়ায় যেতে চাস? ওরা বলবে রব্বুল আলামিন উনজুর ইলাইনা, আমাদের দিকে একটা বার তাকাও। কত শত বছর কবরের মাটিতে ঘুমিয়ে থাকলাম, তোমার কবরের মাটি আমাদের কাপড়ের কাপড়টা পর্যন্ত স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। আল্লাহ দেখো শরীরের রক্তগুলো এত টাটকা, এত মর্যাদা তুমি শহীদদেরকে দিয়েছ। রব্বে কারীম সত্যি যদি তুমি জান্নাতের পরে আর কিছু দিতে চাও, বারবার জীবনটা ফিরায় দাও। এই জীবনটা নিয়ে বারবার যুদ্ধের ময়দানে যেতে চাই, তোমার নামে তাকবীর দিতে চাই, আর বারবার শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাইরা। আপনি যত বড় আলেম হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় মুফাসসির হন, ইসলামের যত বড় খাদেম হন, মৃত্যুর পরে আপনাকে কবরে থাকতে হবে। আপনাকে ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় বাঁশির ফুৎকারের তালে তালে আপনাকে কবর থেকে উঠতে হবে। মিজান পুলসিরাত পাড়ি দিতে হবে। কুল্লুহুমা আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহর কাছে একা একা আপনাকে যেতে হবে, হিসাব কিতাব পেশ করতে হবে, তারপরে আপনাকে জান্নাতে যেতে হবে। আর আপনি যদি শহীদ হয়ে যান, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার জানটা বের করবে আর সরাসরি আল্লাহ জান্নাতের ভিতরে ছুরি মারবে। এই মৃত্যু আমরা চাই না। বন্ধু আমার খেয়াল করেন, যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে একজন কাফির আসলেন, রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ কি আমাকে কালেমা পড়ায় দেন। আল্লাহ রাসূল বললেন কালেমা পড়ো। লোকটি কালেমা পড়লো। লোকটি বলেন নবীজি 2 সেকেন্ড আগেও আমি কাফের ছিলাম, এখন আমি মুসলমান হলাম, আমি এখন কি করব? নবী বললেন তুমি তরবারি হাতে নাও, যুদ্ধের ময়দানে নামো। তোমার কি তরবারি আছে? হুজুর তরবারি আছে, কিন্তু ভাঙ্গা, কাজ হয় না ঠিক মতো। আল্লাহ নবীকে ওইটা নিয়েই তুমি যুদ্ধের ময়দানে নামো। নাও। মুসলিম সাহাবী এই ভাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন, কাফেরদের আঘাত করলেন, নিজেও কাফেরদের আঘাতে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল যখন, আল্লাহর হাবিব সাহাবীদের শহীদদের লাশগুলো একত্রিত করার পারমিশন দিলেন, তখন বন্ধু আমার খেয়াল করেন, নবী আমার সাহাবীদের লাশগুলো একত্রিত করার পারমিশন দিলেন। তখন কোন সাহাবীরা এসে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই লোকটির জানাজা পড়ো বা কি লাভ? লোকটির জানাজা না পড়ো বা কি লাভ? এই লোকটি জীবনে একটা সিজদা দেয়নি, একটা রাকাত নামাজ পড়ে নাই, একটা দিন রোজা রাখে নাই। যুদ্ধ চলাকালীন লোকটি আসলো, আর লোকটি যুদ্ধে অংশগ্রহণ করলো আর শহীদ হয়ে গেল। এই লোকটির জানাজা পড়ে কি লাভ হবে? নবীজি আমার বললেন সাহাবীরা তোমরা কি বলতে চাও? সাহাবীরা মন্তব্য করে বসলেন নবীজি লোকটি তো জাহান্নামী। আল্লাহ রাসূল বলতেন সাবধান সাবধান রে আমার সাহাবীরা, তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি লোকটি জান্নাতি। একটা
সেজদার সিজদা আল্লাহকে দেয়নি, একটা দিন রোজা রাখিনি, যুদ্ধের সময় ময়দানে এসেছে, কালেমা গ্রহণ করেছে, অংশগ্রহণ করেছে, শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ বলছে আমি সাক্ষী দিচ্ছি ও জান্নাতি। উহুদ যুদ্ধ শেষ হয়ে গেল যখন, নবীজি তাকায় দেখলেন, তখন বিরক্তি আসতেছে না তো আপনাদের? দূর থেকে একজন মহিলা আল্লাহ রাসূলকে ইশারা করেন, আল্লাহ নবী পাশে গেলেন। মহিলা পর্দার ভিতর থেকে জবাব দেন, নবীজি আমি আপনার চাচি আম্মা, আপনার চাচা হানজালা গত রাত্রে আমাকে বিয়ে করেছে। হানজালা আমাকে বাসা সজ্জায় নিয়েছে, হানজালা আমার সাথে মেলামেশা করেছে। ওগো নবীজি, হানজালার আমি বাসর ঘরে ছিলাম, কে যেন রাস্তা দিয়ে যায় আর বলে যায় কতিলা মোহাম্মদ, মোহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। এই কথা শোনার পরে হানজালা আর দেরি করে নাই, ঘুরছে, পোশাকটা পড়ছে, তরবারিটা নিয়ে আপনার মহব্বতে ওহুদের ময়দানে চলে গেছে। ওগো নবীজি, আমি শুনেছি আমার স্বামী আর আপনার চাচা হানজালা এই দুনিয়ার জমিনে আর বেঁচে নাই, হানজালা শহীদ হয়ে গিয়েছে। আমি যুদ্ধের ময়দানে কোনো অভিযোগ নিয়ে আসি নাই, কোনো অনুযোগ করার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার জ্ঞাতার্থে একটা বিষয় জানানোর জন্য এসেছি। আপনি জানেন যে আপনার চাচা জুনুব অবস্থায় ছিল, তার উপরে গোসল করা ফরজ ছিল, কারণ সে তার স্ত্রীর সাথে মেলামেশা করেছে। কিন্তু শহীদদের লাশ তো ওই অবস্থায় দাফন করতে হয়, কিয়ামতের দিন ওরা ওই অবস্থায় আল্লাহর কাছে যাবে। ওগো নবীজি, আমি জানতে চাই আপনার চাচাকে কি দুনিয়ার পানি দিয়ে গোসল করাবেন নাকি এমনি এমনি দাফন করাবেন? আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। কিছুক্ষণ পর নবী আমার মুস্কি হেসে দিলেন, ডাক দিয়ে বলে, চাচি আম্মা আমি নবী, আপনি নবী না। আমি যে দেখি আপনি তো দেখেন না, আমি দেখতেছি আমার আল্লাহ জান্নাতি ফেরেশতার জান্নাতি পানি দিয়ে আমার চাচার ফরজ গোসলের দায়িত্ব আল্লাহ তার নিজের হাতে উঠায় নিয়েছে। এই মর্যাদার মৃত্যু আমরা চাই না। আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও। রাসূল বলেছেন, মান মাতা লাম ইয়ানসু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শাওবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি মারা গেল অথচ শহীদের মৃত্যু কামনা করলো না, রাসূল বলছেন মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আমরা হাসপাতালে রোগে শোকে মৃত্যু চাই না, মুনাফিকের মৃত্যু চাই না, আমরা শাহাদাতের মৃত্যু চাই। আল্লাহ তুমি আমাদেরকে শহীদি দরজা দিয়ে